আমি আমার লাইফে যা দেখেছি তা দেখে আমার ভালোবাসা নামক জিনিসটা আমার মন থেকে উঠে গেছে। আমি আমার নিজের লাইফের অভিজ্ঞতা থেকে বলছি আপনাদের। আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম, সেও আমাকে খুব ভালোবাসতো, কারণ ভালোবাসার কথাটা সেই মেয়েটিই আমাকে বলেছিল। তারপর থেকে আমি তাকে ভালোবাসতে লাগলাম। আমাদের ভালোবাসা খুব ভালো চলছিল। হঠাৎ করে আরেকজন চলে আসে, তারপরে শুরু হলো আমাদের অবিশ্বাস। এভাবে চলতে লাগলো আমার জীবন। আমি আমার জীবন দিয়ে দিতে রাজি ছিলাম। আমি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, সে বিয়েতে রাজি হয়েছিল। তাকে আমি 2020 সালে বিয়ে করি। তখনও সে ছেলেটার সাথে কথা বলে। এই নিয়ে আমাদের মাঝে খুব ঝামেলা হতো। আমি তাকে বোঝাতাম, কিন্তু সে শুনতো না। হঠাৎ করে সে বলে আমাকে ডিভোর্স দেবে। আমি কিছু বললাম না, তার ডিভোর্স পেপারে স্বাক্ষর করে দিলাম। সে তার পরের দিন আমাকে SMS-এ হাই কেমন আছো, আমি তাকে কোনো উত্তর দিলাম না। ডিভোর্সের ঠিক 2 মাস পরে আমি শুনতে পেলাম আমি তার সাথে কতক্ষণ সেক্স করেছি, কতদিন সেক্স করেছি, সব কথা তার বয়ফ্রেন্ড আমাকে বলছে। আমি এই কথাগুলো শুনে আমার খুব মাথা ঘুরছে। আমার তার কাছে একটা কথা, কি দোষ আমার যে আমার সাথে এরকম করছে? আমি বলবো, কাউকে সম্মান না দিতে পারলে অসম্মান করবেন না। যদি আমার মতো কারো হয়ে থাকে তাহলে দয়া করে কেউ এরকম করবেন না। আপনি কি জানেন আপনার একটি ভুল সারা জীবনের কান্না হয়ে রয়ে যেতে পারে? তাই কারো সম্মান নিয়ে খেলবেন না। আপনি যদি কাউকে কাঁদান, আপনাকেও শুধু অপেক্ষা সময়ের, আপনাকেও কাঁদতে হবে। ভালোবাসবেন, নিজের বাবা মাকে ভালোবাসুন, ভালোবাসার অভাব থাকবে না। তোমার প্রিয়জন তোমাকে সময় দিতে চাচ্ছে না, কিন্তু সে দিব্যি অনলাইনে আছে, ফ্রেন্ডদের সাথে আছে, অন্যান্য ব্যস্ততার বাহানা দিয়ে তোমাকে দূরে রাখছে। মন খারাপ, মন খারাপ একদিন কেটে যাবে, যেদিন থেকে ওর মন খারাপটা শুরু হবে। তুমি এখন তাকে যতটা মিস করছো, অথচ তার খবর নেই। তুমি যতটা অভিমান নিয়ে বসে আছো, কিন্তু তোমার কথা তার মাথায়ও নেই। তোমার ফিলিংস বোঝার চেষ্টা করেনি। ঠিক এই ব্যাপারগুলোই একদিন তার সাথে হবে। যদিও সেটা তুমি চাও না, সেদিন তুমি তার মতোই আচরণ করবে এবং সে তোমার মতো। কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো পার পেয়ে যায় না। রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, সেটা কিন্তু হবেই। তুমি প্রকৃতিকে যেটাই দিবা সেটাই ফেরত পাবা। ঘন্টার পর ঘন্টা মেসেঞ্জারে কথা বলাকে প্রেম বলে না। যে মেয়েটা প্রতিদিন নিয়ম করে 4 থেকে 5 ঘন্টা আপনার সাথে কথা বলতে চায়, সে আসলে আপনার সাথে প্রেম করছে না, সে আপনার ক্যারিয়ার নষ্ট করছে। স্ক্রিনশট দিয়ে রাখেন। 2 দিন পর এই মেয়েটাই আপনার ক্যারিয়ারের দোহাই দিয়ে বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করবে। রাত 2টার সময় কল দিয়ে কোনো মেয়ে যদি আইসক্রিম খাওয়ার বাহানা করে আর আপনি যদি বোকার মতো দৌড়ে গিয়ে আইসক্রিম কিনে নিয়ে আসেন, তাহলে সেই মেয়ে আপনার সাথে প্রেম করছে না, সে আপনার সাথে ঢং করছে। ঢং আর প্রেম এক জিনিস না। জীবনটা হিন্দি সিনেমা না, আপনিও শাহরুখ খান না, আপনার প্রেমিকাও কাজল না। অনেক মেয়েই জানে না যে ঘন্টার পর ঘন্টা কথা না বললেও প্রেম করা যায়, রাতের পর রাত ন্যাকামি না করলেও প্রেমিকা হওয়া যায়। তিতা সত্য হচ্ছে, সব মেয়ে প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে না। ওই মেয়েটাই প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে যে মেয়েটা আপনার ক্যারিয়ারের কথা ভাবে, যে মেয়েটা আপনার সুবিধা বোঝে, অসুবিধা বোঝে, যে মেয়েটা আপনার কষ্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। দেয়ালে পিঠ থেকে গেলে যে মেয়েটা ভরসার হাত বাড়িয়ে দেয়, সেই মেয়েটাই প্রকৃত প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে। দিন শেষে একটা কথা মাথায় ঢুকিয়ে রাখা ভালো, মেয়েরা চাহিদার সাগরে ডুব দিয়ে থাকে না, ভালো মেয়েরা অন্যকে ভালো রাখার সাগরে ডুব দিয়ে থাকে। কাউকে প্রচন্ড ভালোবাসলেও কখনো সেটা তার কাছে প্রকাশ করতে যাবেন না। আপনি যদি তাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসেন, এটা বুঝিয়ে দেন, তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনি তার কাছ থেকে অনেক বেশি কষ্ট পাবেন। কারণ অতিরিক্ত কিছু পেয়ে গেলে মানুষ সেটাকে খুব সহজলভ্য ভেবে অবহেলা করতে শুরু করে। একটা বয়সের পর আর কাউকে ডেকে বলা যায় না আপনাকে না পেলে মরে যাব। টিনেজ পেরোনোর পর বুকটা ফেটে গেলেও কাউকে ডেকে বলা যায় না আমার অসম্ভব কষ্ট হচ্ছে। কাউকে ডেকে বলা যায় না, জানেন আমার খুব কাছের একজন আমাকে অবহেলা করছে, আমার ফোন রিসিভ করে না, মেসেজ সিন করে না। এগুলো তখন কারণ হিসেবে খুবই হাস্যকর মনে হয়। একটা বয়সের পর হাত কেটে কাউকে দেখানো যায় না কতটা ভালোবাসি। একটু রাগারাগি হলেই সুইসাইড করতে চাওয়া যায় না।
একটা বয়সের পর মানুষের সামনে কেঁদে ভাসানো যায় না, কিন্তু কষ্টটা একই রকমই বোধ হয়। কেননা বয়স তো শরীরের মন সারা জীবন একই রকম কষ্ট পায়। অবহেলার আঘাতে ভেতরটা দুমড়ে মুচড়ে যায়, শুধু সহ্য ক্ষমতাটা বাড়ে। 21 পেরোনোর পর চিৎকার করে কাঁদলে বা কারোর সাথে শুধুমাত্র মেসেজ দেরিতে সিন করবার কারণে ঝগড়া করলে লোকে বলবে তুই কি বাচ্চা নাকি। কিন্তু সেই বয়সে মানুষের মন একই রকম কষ্ট পায় অবহেলায়, একই রকম খুশি হয় প্রশংসায়, শুধু প্রায়োরিটিটা বদলে যায়। বয়ফ্রেন্ডের বদলে স্বামী, স্বামীর বদলে সন্তান, গার্লফ্রেন্ডের বদলে স্ত্রী, স্ত্রীর বদলে সন্তান। শুধুমাত্র প্রকাশ করার ক্ষেত্রটা কমতে শুরু করে আস্তে আস্তে। চিৎকার করে কাদার বদলে দরজা বন্ধ করে কাঁদতে হয়। কষ্ট পেয়ে হাত কাটা যায় না, রক্ত ঝরে হৃদয়ে। কাউকে ভালোবাসলে তাকে ডেকে কখনোই বলা যায় না আপনাকে না পেলে মরে যাব। একটা বয়সের পর হয়তো ভালোবাসতেও নেই, আর ভালোবাসলেও সেই ভালোবাসায় পাগলামি থাকতে নেই। বয়সের সাথে সাথে বাস্তবতা বড়ই নিষ্ঠুর আচরণ করে মানুষের সাথে। তোকে ভুলতে পারলেও তোর স্মৃতিগুলো কখনোই ভুলতে পারবো না। ভালোবাসা ক্ষণিকের জন্য নয়, ভালোবাসা তো অনন্তকালের জন্য। ভালোবাসা একটি নয়, দুটি হৃদয়ের। সুখী হতে চাও? খুব সহজ, স্বার্থপর হয়ে যাও, অনেক সুখী থাকবে। যেই খাঁচাতে থাইকা শিখলি প্রেমের মানেটা, সেই খাঁচাটা ছাইরা যাইতেও কষ্ট পাইলি না। পথ খুঁজে যায় পথের সীমানায়, আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘশ্বাসের জল। সময় বদলে যায় জীবনের সঙ্গে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে। সময় বদলায় না আপনজনের সঙ্গে, শুধু আপনজন বদলে যায় সময়ের সঙ্গে। ভালোবাসার অনুভূতিগুলো খুব আজব রকমের হয়। কখনো কষ্টের মাঝে লুকানো সুখ খুঁজে পাওয়া যায়। কার হার্টে কার বিট চলে, কার আবেগে কে গলে, কার চোখে কে অশ্রু ফেলে, ভালোবাসাটা অন্যায় নয়, কিন্তু ভালোবাসার নামে অভিনয় করাটা অন্যায়। ভালোবেসে যারা জীবন দিয়ে চলে গেছে তারাই ভালো করেছে, তা না হলেই প্রতিদিনই নতুন করে মনের মরণ হইত। পথ খুঁজে যায় পথের সীমানায়, আমার ঝাপসা চোখের বারান্দাতে দীর্ঘশ্বাসের জল। আমার মুঠোয় বন্দী এখন শুধুই স্মৃতির শতদল। জল ছুঁয়ে যায় চোখে বারে বারে, তুমি না ফিরলে আমি হব কার। পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন, আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা। যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন, তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছিল করে দেবে একদিন। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও থাকে আজীবন। সুখ এমন একটা অ্যাপ যা সবার লাইফে ইনস্টল হয় না। অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে। কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়ে অনেক কঠিন মনে হবে। যদি কাউকে ধোঁকা দিয়ে থাকো তাহলে ভেবো না সে বোকা, শুধু এটাই ভাববে সে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি নও। প্রার্থনা করি যারা যাকে ভালোবাসে তাকেই যেন পায়, কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যিই খুব কাঁদায়। অনেকগুলো রাত পার হয়ে গেল তোমার সাথে কথা বলি না, বাট এমন কোনো রাত বাকি নেই যে তোমার কথা ভাবিনি। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায়। সে এসে বসুক পাশে, যেভাবে অসুখ আসে, তারপর হয়ে যাক যন্ত্রণা অনায়াসে। তবুও আসুক, সে জানুক প্রিয়তম অসুখ সে। ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্যে সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। হ্যাঁ, বদলে গেছি, সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতির পাত ছিঁড়ে আমি হারিয়ে গেছি। গিরগিটির রং বদলায় আত্মস্বার্থে, আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার্থে। তুমি এমন মিথ্যে স্বপ্নের সাগর যে সাগরে প্রতি রাতে ডুব দিয়ে নিজেকে হারিয়ে ফেলি। সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে জানে। তোর মন খারাপের রাতে যখন একলা আকাশ দেখিস, খুব কাছেই আমি, ইচ্ছে হলেই ডাকিস। তুমি বেঁচে থেকো তোমার সকল ভালো লাগার কারণগুলো নিয়ে, আমি না হয় বেঁচে থাকবো তোমার সকল অতীতকে আঁকড়ে ধরে। কলিজায় জায়গা দেওয়া মানুষগুলোই একসময় কলিজায় আঘাত করে চলে যায়, এটাই বুঝি বাস্তবতা। তুমি আমার হৃদয়ে যদি থাকো,
একদিন জানি কাছে আসবে, জানি আমাকেই শুধু ভালোবাসবে। তুমি আমি কেন দূরে দূরে খুঁজে বেড়াই ঘুরে ঘুরে, মন কি যে চায় কাটে শুধু বেদনায়। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকায়। তোমাদের মতে আমি রং রসহীন একটা ফ্যাকাশে ভোকা মানুষ, কিচ্ছু জানি না। আসলেই তার মানে এই নয় যে আমি তোমাদের ছালাকি ধরতে পারি না। তোমরা খুব অল্পতে অভিমান করতে পারো, কিন্তু আমি সেটা একদমই পারি না। তার মানে এই নয় যে আমি অভিমান করি না। আসলে তোমরা তা কখনোই বোঝো না। একটা অপূর্ণতায় তোমরা অনেক বেশি রেগে যাও, আর আমি হাজার অপূর্ণতার ভিড়ে একটু রেগে গিয়েও তোমাদের তা বুঝতে দেই না। তোমাদের দু চোখের জল যত সহজে গড়িয়ে পড়ে তত সহজে আমি অভিনয়ের কান্না করতে পারি না। তার মানে এই নয় যে আমি কষ্ট পাই না, আমার চোখে জল আসে না। সত্যি বলতে তোমরা সেই বোবা কান্নাটা কখনো দেখতে পাও না। তবে আমি অনেক ভীতু, তোমাদের মতো এত সাহসী নই। সম্পর্কের মাঝে ভালোবাসার বাঁধনটা ধরে রাখার বড্ড ভয়, তাই অনেক কিছুই আমি তোমাদের মতো করে করতে পারি না। হাজার ব্যঙ্গ করা কথা, আমায় নিয়ে তোমাদের উপহাসের আড্ডা সবই বুঝি আমি, তবুও আমি সকল কিছু ভুলে যাই শুধু প্রিয় মানুষগুলোকে বেঁধে রেখে বেঁচে থাকার ভাবনায়। একটা সম্পর্ক তৈরি করার আগে নিজের সম্পর্কে জানুন, নিজেকে চিনতে শিখুন। নিজেকে যখন জেনে যাবেন তখন সম্পর্কের ভিত্তি অনেক মজবুত হবে। সম্পর্ক মূলত নির্ভর করে বিশ্বাসের উপর। দুজন মানুষ যখন নিজেদেরকে বিশ্বাস করে এবং তাদের দুজনের বিশ্বাস যখন দুজনের প্রতি স্থাপিত হয়, তখনই সেটা একটা সম্পর্কের রূপ নেয়। সেই রূপটা ভালো লাগা, বন্ধুত্ব কিংবা ভালোবাসা হয়ে আসে। ভালোবাসার কোনো নিজস্ব রূপ নেই। আমি, তুমি, আমরা যেভাবে সাজাবো ভালোবাসা সেভাবে সাজবে। রংধনুর মতো নানা রঙে সাজবে ভালোবাসা, আবার কাল বৈশাখী ঝড়ের মতো কালো রঙেও সাজবে ভালোবাসা। রংটা নির্ভর করে আমাদের উপর, আমরা কিভাবে সাজাবো। আসলে আমরা যখন যখন একটা সম্পর্কে যাই তখন আমরা চাই সম্পর্কের রংটা রঙিন হোক। আমরা চাই আমার অপর প্রান্তের মানুষটাও আমার মনের মতো রঙিন হোক, আমার মতো করে আমাকে বুঝুক, আমার মতো করে আমাকে ভালোবাসুক। কিন্তু আমরা ভুলে যাই প্রতিটা মানুষ তার নিজের মতো করে ভালোবাসতে জানে, ভালোবাসে। আর আমরা ভুল করে চাই সে আমার মতো ভালোবাসুক। যখন আমরা নিজেদের সম্পর্কে জেনে যাব, নিজেদেরকে বুঝতে শিখে যাব, তখন বোকার মতো অন্যের থেকে নিজের মতো ভালোবাসা চাওয়ার আশা করব না। অন্যের কাছ থেকে নিজের মনের মতো ভালোবাসা চাওয়ার আশা করা মানেই নিজের জন্য কষ্ট তৈরি করা। বোকারা তার প্রিয় মানুষের থেকে নিজের মতো ভালোবাসা চায়, আর বুদ্ধিমানেরা তার প্রিয়কে তার মতো করে ভালোবেসে যায়। যে মেয়ে রোজ আয়নার সামনে দাঁড়িয়ে ঘোমটা দিয়ে নিজেকে বধূ বেশে দেখত, সেই মেয়ে আজ আয়না দেখার সময় পায় না। যে ছেলেটা রোজ শার্টের কলার উঁচু করে রাস্তায় হাঁটত সবার নজর তার দিকে করার জন্য, আজ সেই ছেলেটা শার্টের কলার কত দিকে ছিঁড়ে গেছে সেই নজর আর তার নেই। যে মেয়ে রোজ কপালে কালো টিপ দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেই মুগ্ধ হতো, সেই মেয়ে আজ টিপ পরার বায়না ধরে না। কখনো কি আমরা ভেবে দেখি আমার দেওয়া আঘাতটা সে মানুষ সহ্য করতে পারবে কিনা? না, কখনোই ভেবে দেখা হয় না। ব্যাস, সবকিছু শেষ হয়ে যায়, সব শেষ হয়ে গেল। নিজের মতো করে সব বলে বিচ্ছেদ করে চলে যাওয়া যায়। যে মানুষটার সাথে বিচ্ছেদ করলেন একটিবারও সেই মানুষটার কথা ভাবলেন না তার কি হবে। সেই মানুষটাই বিচ্ছেদের পূর্বে কত সুন্দর করে বলে দেয়, আমাকে আর ভালোবাসি বলবে না, কিংবা আমি আর তোমাকে ভালোবাসি না। দেখা যায় না, শোনা যায় না হৃদয় ভাঙার শব্দ, অথচ এর ব্যথা এতটাই তীব্র যে একটা মানুষের জীবন শেষ করে দেয়। সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনকে মৃত মানুষের রূপান্তরিত করে দেয়। এই পৃথিবীতে সকল জটিল সমস্যার সমাধান হয়েছে নিজের সাথে নিজের বোঝাপড়ার মাধ্যমে। মানুষ যখন নিজের ভেতর নিজেকে জাগিয়ে তুলতে পেরেছে, তখনই সে জটিল সমস্যার সমাধান করতে পেরেছে। আমরা প্রতিটা মানুষই দুঃখ বিলাসী। মাঝরাতে জানালার পাশে দাঁড়িয়ে দুঃখগুলোকে পরশ করি, স্মৃতিগুলোকে নিজের করে নেই। প্রিয়জন চলে যাওয়ার স্মৃতি,
কিংবা ভুল ব্যক্তিগত কিছু স্মৃতি। আকাশের দিকে তাকিয়ে চলতে চলতে বুঝতে পারিনি কখন গভীর কোর দিকে এগিয়ে চলছি। আপনি সৎ থাকলে, নিজের কাছে ফেয়ার থাকলে জীবনে কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না। দেখবেন অনেক ঝড়ঝাপটা গেছে আপনার উপর দিয়ে, কিন্তু আপনি ঠিকই নিজের অবস্থা ধরে রাখতে পেরেছেন। অস্বীকার করার উপায় নেই, দুনিয়াতে এখনো অনেক ভালো সৎ মানুষ রয়েছে, তাদের জন্য এখনো দুনিয়া টিকে আছে। অবশ্যই তারা সংখ্যায় নগণ্য, এটা ভাবার কোনো অবকাশ নাই। আমি নিজে বিপদে পড়লে অন্য কেউ এগিয়ে আসে নাই, তাহলে অন্যের বেলায় আমি কেন যাব? তাহলে অন্য সবাই আর আপনার মাঝে কোনো পার্থক্য নেই। যাকে নিয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখা যায়, যার কাছে সকল আবদার রাখা যায়, দুঃখগুলো তার সাথে ভাগাভাগি করা, সুখগুলো অনুভব করা যায়। বিকেলে খোলা আকাশের নিচে বসে কাঁধে মাথা রেখে পার করে দেওয়া যায় কয়েকশো বছর। দেখা যায় হাতে হাত রেখে নদীর তীরে দাঁড়িয়ে সমস্ত সূর্যাস্ত ডুবে যাওয়ার দৃশ্য অনুভব করা যায়, তার মনের সকল ব্যথা। প্রতিটা মানুষ চায় তার বিপরীত লিঙ্গের মানুষ তার মতো করেই তাকে ভালোবাসুক, কিন্তু তারা ভুলে যায় প্রতিটা মানুষের ব্যক্তিত্ব চরিত্র আলাদা, তাদের ভালোবাসা প্রকাশ করার পদ্ধতিটাও আলাদা। আমরা চাই সে আমার মতো হোক, আমার মতো করেই আমায় ভালোবাসুক, কিন্তু ভুলে যাই কেউ কারো মতো হতে পারে না, সবাই তার নিজের মতো। আমি তাকেই সম্মান করি যে আমাকে অসম্মান করে, আমি তাকেই কাছে ডাকি যে আমাকে দূরে ঠেলে দেয়, আমি তাকেই মহাজ্ঞানী বলি যে আমাকে অবজ্ঞা করে, আমি তার জন্যই কবিতা লিখি যে আমার কবিতাকে অবহেলা করে, আমি তার জন্যই রাত্রি জাগি যে আমাকে স্মরণ না করে, আমি তাকেই সারা জীবন ভালোবেসে যাব যার কাছে আমি অবহেলিত। যদি তার ভালোবাসা পাই তবেই আমি জয়ী। জীবন থেকে কেউ হারিয়ে গেলে তার কথাগুলো বেশি ভাবতে নেই, তার জন্য বারবার আফসোস করে মন খারাপ করে বসে থাকতে নেই, মানুষটা ফিরবে কি ফিরবে না সেই দ্বিধাবোধে ভুগতে নেই, মানুষটা আপনি কি ভুলে গিয়েছে না মনে রেখেছে সেই প্রশ্ন বারবার নিজের মনকে করতে নেই, তাকে হাজার যত্নে রেখেও বিনিময়ে অবহেলা পাওয়ার পুরনো হিসাব নিকেশ করতে নেই, মানুষটা শত ভালোবেসেও ধরে রাখতে না পারার হাহাকারটুকু করতে নেই। এই সব কিছু করে নিজেকে বারবার কষ্ট না দিয়ে নিজের মনকে বোঝানোর চেষ্টা করতে হয় যে আপনার জীবনে থাকার নয়, সে হারিয়ে যায়, যে হারিয়ে যায় সে নিজের ইচ্ছেতেই হারিয়ে যায়, আর সে যখন হারিয়ে যায় সে কখনোই ফিরে আসে না, তার ফিরে আসা উচিত না, কারণ কেউ হারিয়ে গেলে সে আগের মানুষটা কখনোই থাকে না, সে ফিরে আসলেও তাকে পুরনো আবেশে কখনোই পাওয়া যায় না। যার কাছে বারবার নিজের জন্য ভালোবাসা চাইতে হয় সেখানে কি আসলেও ভালোবাসা থাকে? যার কাছে বারবার নিজের গুরুত্ব অভিমান ভরা কথা দিয়ে বোঝাতে হয় তার কাছে কি আসলেই গুরুত্ব থাকে? যেই মানুষটার কাছে সব সময় তার সময় নিজের জন্য সময় পেতে হয়, সেই মানুষটা কি আসলেই সময় করতে পারবে আপনার জন্য? যে মানুষটাকে বারবার বলা সত্ত্বেও আপনার কষ্টগুলোকে বুঝতে পারে না, সে কি আদৌ আপনাকে বুঝবে? এই প্রশ্নগুলো আগে নিজের মনের ভেতর বারবার করুন, দেখুন কি উত্তর আসে আপনার মনের বিশ্বাস থেকে। যদি উত্তরগুলো আপনার মনকে বারবার দুর্বল করে দেয়, তবে ওই মানুষটার প্রতি যত দুর্বলতাই থাকুক না কেন নিজেকে সরিয়ে আনুন। আপনি তার জন্য নিজের আত্মসম্মানকে বিসর্জন দিচ্ছেন, অথচ মানুষটা আপনার এতটুকু মূল্যায়ন করে না। ভালোবাসার মানুষের জন্য হয়তো সবকিছুকে কম্প্রোমাইজ করা যায়, তাই বলে নিজের আত্মসম্মানকে কম্প্রোমাইজ করার ফল কখনোই ভালো হয় না। মনে রাখবেন, কারো থেকে বারবার চেয়ে পাওয়া কিছুতে সাময়িক খুশি হওয়া যায়, কিন্তু মনের ভিতর শান্তি পাওয়া যায় না। শিক্ষিত হলেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে মনুষ্যত্ব লাগে। অবহেলা বা ঘৃণা কোনোটাই তার প্রতি আসে না, কারণ আমি তাকে ভালোবাসি। আমার যা কিছু আছে তার জন্য এবং আমার যা কিছু হবে তার জন্য, আর যা কিছু হয়েছে সব কিছুতেই আলহামদুলিল্লাহ। বেঁচে আছে কিছু লবণাক্ত চোখের জল আর এক বুক শূন্যতা নিয়ে। যে মানুষটি আপনার খুশির জন্য নিজের খুশি ভুলে যায় তাকে কখনোই দুঃখ দিবেন না। এই পৃথিবীতে রক্তের সম্পর্ক ছাড়াও যে মানুষটি আপনার জন্য কাঁদে সে সত্যিই আপনাকে অনেক ভালোবাসে। যে মানুষটি আপনাকে আপন করে পেতে মধ্যরাতে হাত তুলে প্রার্থনা করে সে হাত কখনো ছেড়ে দিয়েন না। পৃথিবীর সব মানুষের জীবন কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা থেকেই যায়, সব দিক পূর্ণতা পায় না।
নিজেকে কখনোই একলা মনে করবেন না, কারণ আল্লাহ তাআলা সব সময় আপনার পাশে আছেন। তুমি পড়ে গেলে হাত ধরে তোলার মতো কাউকে পাবে না, কিন্তু এমন অনেক মানুষ পাবে যারা তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইবে। বড় হওয়ার সাথে সাথে তোমাকে অন্ধকার ঘরের কোণে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা শিখতে হবে। ফুটপাতেও ভালো ঘুম হয় যদি বালিশটা হয় মায়ের হাত। প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধরনটা বদলে যায়। সে বলেছিল সারা জীবন থাকবে, তাকে প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম সাথে থাকবে নাকি স্মৃতিতে। তুমি ছাড়া অন্য কারো স্পর্শ সহ্য করতে পারবো না বলা মেয়েটা আজকে অন্য কাউকে বিয়ে করে স্বপ্ন দেখছে। দিনের আলোতে হাসি খুশি থাকা মানুষগুলোই রাতের অন্ধকারে বসে চোখের জল ফেলে। খুব ভালোবাসি তো, তাই না? সেই জন্যই হাজার অজুহাত দিয়ে দূরে চলে গেলি। মানুষ খুন হলে অনেক প্রমাণ থাকে, কিন্তু সম্পর্কগুলো খুন হলে কোনো প্রমাণ থাকে না। সুস্থভাবে বেঁচে আছি, 3 বেলা খেতে পারছি, এর জন্য কি আমাদের শুকরিয়া আদায় করা উচিত নয়? আলহামদুলিল্লাহ। কষ্ট তো সবাই পায়, কেউ বুঝতে দেয় আর কেউ বুঝতে দেয় না, কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই যোগাযোগ রাখে না। নিজের থেকে বেশি যাকে চেয়েছি কষ্টটা তার থেকে বেশি পেয়েছি। ভালোবাসা এমন একটি নেশা যেটাতে এখন সবাই আসক্ত। প্রিয় মানুষটিকে মিস করার মুহূর্তগুলো অনেক যন্ত্রণাদায়ক, না কাউকে বলা যায় না কাউকে বোঝানো যায়। বিজ্ঞানের সবচেয়ে বড় ব্যর্থতা হলো বেঈমান চেনার কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেনি। আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু তুমি যা করেছো তা কখনো ভুলবো না। সব ব্যথা গায়ে লাগে না, অথচ কিছু কিছু ব্যথা সোজা হৃদয়ে আঘাত করে। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন, অন্য কেউ কখনো বুঝবে না। সে আপনার যতই আপন হোক না কেন। মানুষ দুঃখ ভুলে যেতে পারে, কষ্ট ভুলে যেতে পারে, কিন্তু আপনজনের কাছ থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনো ভুলে থাকতে পারে না। যে মানুষটি কাউকে ঠকাতে চায় না সেই মানুষটিই বেশি ঠকে। প্রিয় মানুষটাকে দেওয়ার সবচেয়ে দামি উপহার হলো সময়। আমার সব থেকে বড় কষ্টের কারণ হচ্ছে কষ্টগুলো আমি প্রকাশ করতে পারি না। মানুষ যদি তার নিজের মনটাকে নিয়ন্ত্রণ করতে পারত, তাহলে দুনিয়াতে কষ্ট বলতে কিছুই থাকতো না। বেঁচে থাকার জন্য শুধু ভালোবাসা নয়, স্মৃতি নিয়ে বেঁচে থাকা যায়। ইচ্ছেগুলো যদি পবিত্র হয় তাহলে স্বপ্নগুলো একদিন ঠিকই পূরণ হবে। প্রিয় মানুষটির কাছে আপনার দেওয়া ভালোবাসাটাই সবচেয়ে বেশি মূল্যবান। প্রেমের প্রথম দিকে মানুষ জীবন দিতে পারে, কিন্তু প্রেম পুরনো হলে সময়টাও দিতে পারে না। একটু অবহেলা আর একটুখানি খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। অতিরিক্ত চঞ্চল মেয়েগুলো জীবনে অনেক বেশি আঘাত পায়। কান্নার পানি 2 ধরনের হয়, একটি কষ্টের, অন্যটি ছলনার। কষ্ট শুধু মানুষকে কাঁদায় না, কিছু শিক্ষা দিয়ে যায়। কষ্টের জন্য নিজেকে নিঃশেষ করে দিও না, বেঁচে থাকলে সুখের দেখা পাবে। আজ অনেকদিন পরে তাকে দেখলাম, মন তো ভরল না, কিন্তু চোখটি কি জলে ভরে গেল। জানি তোর মেসেজ কখনো আসবে না, তবুও কেন বারবার ইনবক্স দেখি জানিস? তোকে অনেক ভালোবাসি বলে। বদলাতে চাইনি, কিন্তু তোমার অবহেলা আমাকে বদলাতে বাধ্য করলো। জীবনটা এমন কেন? যার আছে তার সব আছে, যার নেই তার কিচ্ছু নেই। যে পায় সে সব পায়, যে পায় না সে কিছুই পায় না। এটাই কি জীবন, নাকি সব ভাগ্যের লিখন? পৃথিবীতে যে তোমাকে বেশি সন্দেহ করবে, বুঝে নিও সে ইচ্ছে করে তোমার প্রকৃত ভালোবাসার মানুষ। সে তোমার ভালোবাসার ভাগ অন্য কাউকে দিতে চায় না। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে কখনোই বোঝানো যায় না। সবচেয়ে আপন হলো মানুষের চোখের জল, অতি সুখেও পাশে থাকে, অতি কষ্টেও পাশে থাকে। কষ্ট ঠিক তখনই লাগে যখন কাউকে এক বুক ভালোবাসা আর সম্মান দেওয়ার পর অবহেলা পেতে হয়। যেদিন সত্যিই আমাকে বুঝবে সেদিন কেঁদে কেঁদে বলবে অনেক ভালোবাসি তোমাকে। সেদিন আমি বলবো এর চেয়ে বেশি ভালোবেসেছিলাম আমি তোমাকে। তোমার স্মৃতিগুলো খুব বিরক্ত করে আমায়, ঘুমিয়ে থাকলে জাগিয়ে দেয় আর জেগে থাকলে খাদিয়ে দেয়। মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সমস্ত সমস্যার কারণ আমি না থাকলে সবাই ভালো থাকবে। কিছু ইচ্ছে, কিছু সমস্যা, কিছু অবহেলা বেঁচে থাকার ইচ্ছেগুলোকে শেষ করে দেয়। খুব জানতে ইচ্ছে করে মরে গেলে আসবে তো দেখতে, নাকি সেদিনও অবহেলা করবে মরা বলে। কখনো একটা ছেলে আর মেয়েকে একসাথে রাস্তায়
হাঁটতে কিংবা রাস্তার পার হওয়ার সময় লক্ষ্য করলে দেখবেন যে রাস্তার যে পাশটা গাড়ি, ছেলেটা ওই পাশে থাকে। ছেলেটা মেয়েটাকে দ্রুতগামী গাড়ি থেকে বাঁচিয়ে রাখছে। ব্যাপারটা এমন না, কিন্তু ছেলেটার মধ্যে এই জিনিসটা কাজ করে যে যদি কখনো গাড়িটা এইদিকে আসে তবে যেন আগে আমাকে আঘাত করে। এই ব্যাপারটা ছেলেদের মধ্যে বিল্ট ইন ভাবে থাকে। সম্ভবত এই আগলে রাখার ব্যাপারটাই রেসপন্সিবিলিটি। লোকমুখে শোনা যায় ছেলেরা নাকি আজীবন শিশু, এরা বড় হয় না। কথাটা আসলেই সত্য, কারণ জীবনের প্রত্যেকটা বয়সে ছেলেরা শিশুদের মতো রূপকথার বিশ্বাস করে। যেমন ধরুন আগামীকাল পরীক্ষা, আর ছেলেটার পাহাড় সম সিলেবাস বাকি, কিন্তু এরপরও সে বিশ্বাস করে কোনো এক দৈব বলে হয়তো সে এক রাতেই সিলেবাস শেষ করতে পারবে। মাসের 20 তারিখে বেতনের টাকা শেষ হলেও এরা ভাবে প্যারা নাই, চালাই নিতে পারবো। সম্ভাবনা যতই শূন্যের কাছাকাছি হোক, বাবারা সারা জীবন এক জামা পরে কাটায়, কিন্তু মাঝে মাঝে বাজারের সবচেয়ে বড় মাছটা অনেক টাকায় কিনে আনেন। এরপর মার ধমক খায়, কিন্তু তবুও তিনি খুশি। সবচেয়ে বড় মাছটা কিনতে পারায় তিনি ঠিক শিশুর মতোই খুশি। তবুও একটা বয়স ছেলেদের ভাবায়, সেই বয়সে রূপকথা থাকে সবচেয়ে বেশি, কিন্তু ধীরে ধীরে সমস্ত রূপকথা অনিশ্চিত হয়ে যায়। সেই বয়সে বাবার বুড়িয়ে যাওয়া দেখে ছেলেদের কপালে ভাঁজ পড়ে। সেই বয়সে বেলাবোস শুনে প্রিয়তমা হারানোর ভয়ে ছেলেরা কুকড়ে মরে, কিন্তু এরপরও এরা রূপকথায় বিশ্বাস করে, ভাবে হবে, সব হবে। ছেলেরা আগলে রাখার ক্ষমতা নিয়েই জন্মায়, তাই আগলে রাখতে এরা ভয় পায় না। কিন্তু আমি শেষমেশ সব আগলে রাখতে পারবো তো, এটা ভেবে তাদের ভীষণ ভয় হয়, ভীষণ। সুখের সময়গুলো খুব ছোট, তাই সুখটা খুব আকর্ষণীয় এবং অল্প সময়ের জন্য হয়। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর হলো অনুভূতি, প্রিয় মানুষকে হারিয়ে ফেলার অনুভূতি, যা কারো কাছে প্রকাশ করা যায় না। ভালোবাসার অনুভূতিগুলো খুব আজব রকমের হয়। কখনো কষ্টের মাঝে লুকানো সুখ খুঁজে পাওয়া যায়। এমন হাজারো রিলেশন আছে যাদের দূরত্ব অনেক বেশি, দেখা হয় না, তবুও ভালোবাসার টানটা বড় বেশি। হ্যাঁ, সম্পর্কটা শেষ হয়েছে বহুকাল, কিন্তু এখনো কোনো একলা দুপুর বা গভীর রাতে সম্পর্কের স্মৃতি ঝরে আমার সবকিছু উলট পালট করে দেয়। সেই বেশি কাঁদে যে 1000 জনকে নয়, একজনকে ভালোবাসে। সেই শহরে তোমার অনুভূতির দাম নেই, সেই শহরে তোমার অধিকার খাটানোরও কোনো মূল্য নেই। প্রেমের প্রথমে মানুষ জীবন দিতে পারে, প্রেম পুরনো হলে সময়টাও দিতে পারে না। সারাদিন চলার পথে যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন না হন, তাহলে ধরে নিতে পারেন আপনি ভুল পথে চলছেন। দূরে সরে যাওয়ার থেকেও অনেক বেশি কষ্ট লাগে কারো কাছ থেকে অবহেলা পেলে। তোমাকে কাঁদিয়ে আমি কখনো হাসিনি, বরং আমি নিজে কেঁদে তোমাকে হাসিয়েছি। অতিরিক্ত কষ্ট পেলে মানুষই হাসতে নয়, কাঁদতেও ভুলে যায়। কষ্ট চেপে রাখা মানুষগুলো মৃত ব্যক্তির মতো, কারণ তারা শত কষ্ট হলেও চিৎকার করে বলতে পারে না যে আমার কষ্ট হচ্ছে। ভালোবাসাটা হয়তো দুইজনেই বেশি ছিলাম, কিন্তু কষ্টটা তো আমি একাই পাচ্ছি। এটা স্বপ্নের ঠিকানা না, এটা বাস্তবতা, যেখানে স্বার্থ শেষে সবাই নিজ ঠিকানায় চলে যায়। ভালোবেসে সারা জীবনের জন্য যার হাতটি ধরে থাকতে পারবে না, অল্প কিছু দিনের জন্য তার হাতটি ধরে অন্তত পক্ষে অভিনয় করো না। তাকে কখনো ভুলে যাবেন না, যে মানুষটা আপনার সব অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে। হাসতে শেখানো মানুষটাই একসময় জীবনের সব হাসি কেড়ে নিয়ে চলে যায়। তুমি বরং তারই গল্প হও যে তোমাকে লিখতে চায়, তার বইয়ের পাতায়। আমি না হয় পড়ে নেব কোনো এক বইমেলায়। যে কোনো সম্পর্কে যত বেশি ঝগড়া, তত বেশি বন্ধুত্ব, তত বেশি ভালোবাসা। স্বপ্ন নিয়ে যত বাড়ি তোমার কাছে গিয়েছি, চোখেরই জলের বৃষ্টিতে তত বাড়ি আমি ভেসেছি। মনের ইচ্ছাটা যদি সত্য হয়ে থাকে, তবে একদিন ঠিকই হাতের রেখা বদলাবে। বিবেকহীন শহরে কান্না করা ও নিষেধ, সবাই বলবে ওই দেখো ন্যাকামো করছে। রাগী মেয়েগুলো তার প্রিয় মানুষটার উপর অল্পতে যেমন রাগ দেখাতে পারে, তেমনি সেই মানুষটাকে সারা জীবন যত্ন করে আগলে রাখতেও জানে। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো, সেটা কারো বাড়ি হোক বা কারো হৃদয়। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা রাতে কষ্টে কাঁদে, কিন্তু সারা দিন হাসি মুখে থাকে। পৃথিবীর কোনো দামি জিনিস আমার কাছে দামি মনে হয় না, আমার প্রয়োজন নেই। আমার প্রয়োজন
শুধুই তুমি, আমি শুধু তোমাকেই চাই। বুঝে নিও, সে তোমাকে কখনো ছাড়তে চাইবে না, যে তোমাকে তার ভাবনাতে নিয়ে ভাবতে কখনো ক্লান্ত হবে না। কারো সুখের জন্য নিজের ভালোবাসাকে না, ভালোবাসার মানুষকে ত্যাগ করাই শ্রেয়। ভালো চেহারার মুখোশধারী মানুষ বাস্তবতা থেকেও অনেক বেশি বিষাক্ত। যারে তুমি ফেলে এলে খোঁজো কেন শেষ বিকেলে? কে কার বলো খবর রাখে ভব সংসারে? নিয়ম করে ভালোবাসার মানুষ একদিন আস্তে আস্তে অনিয়মে পাল্টে যায়। তাকে কখনো কাঁদাবে না যে তোমাকে না হাসিয়ে নিজে কখনো একা হাসে না। কাউকে ভালোবাসে তারা, দায়িত্ব নিয়ে প্রিয় মানুষের গুরুত্ব বোঝে যারা। ভালো সময়ে পাশে থাকতে চাই, আর খারাপ সময়ে সবাই পাশে দাঁড়াতে চায় না, দূরে সরে যেতে চায়। প্রতিটি গল্পে যদি শুরুটা ভালো হয় তবে শেষটাও হাসি খুশি দিয়েই হবে, যদি বিশ্বাস আস্থা মনের মধ্যে গেঁথে রয়। প্রতিটা রাতের শেষ প্রহর হয় ভাঙা স্বপ্নতে, প্রতিটা দিনের শুরু হয় মিথ্যে ভালো থাকার অভিনয় করে। যেখানে তোমার মনের কোনো দাম নেই বুঝে নিও, সেখানে তোমার মন বোঝার ক্ষমতা নেই। আমি যাকে চেয়েছি তাকে পাইনি, সেটা আমার ব্যর্থতা না। আমি যাকে চেয়েছি সেটা সে বোঝেনি, সেটা তার ব্যর্থতা। আমি যাকে পেয়েছি তাকে হারিয়েছি, সেটা আমার ব্যর্থতা না। সে হারিয়ে যেতে চেয়েছে, আমি বাধা দেইনি, সেটা আমার দোষ না। আমার প্রিয় জিনিস সে চোখে দেখেনি, অপ্রিয় জিনিস বোঝেনি, সেটা আমার বোঝাতে ঘাটতি ছিল না, সেটা ছিল তার বুঝে না নিতে পারার ব্যর্থতা। যে কারো প্রিয় অপ্রিয় জিনিসের গুরুত্ব বোঝে না, সে কখনো কারো প্রিয় মানুষ হওয়ার যোগ্যতা রাখে না। প্রিয় মানুষ মানে শুধু কারো প্রিয় ব্যক্তি হয়ে ওঠা না। প্রিয় মানুষ মানে শুধু সময়ের পর সময় মুহূর্ত বা কথা বলে কাটিয়ে দেওয়া না। প্রিয় মানুষ মানে সততার দিক দিয়ে নিজের প্রিয় জিনিস অন্যের প্রিয় জিনিসের সাথে মূল্যায়ন না করে, নিজের প্রিয় জিনিসকে বড় না ভেবে অন্যের প্রিয় অপ্রিয় জিনিসকে গুরুত্ব দেওয়া। প্রিয় মানুষ মানে কারো কাছে প্রিয় হয়ে ওঠা না। প্রিয় মানুষ মানে কারো কাছে নিজের সততা, সম্মান ও শ্রদ্ধাকে প্রিয় করে তোলা। তুমি এমন কাউকে চেও না যে তোমার প্রিয় জিনিসকে চায় না, প্রিয় জিনিসকে বোঝে না। তুমি তাকে চেও না যে তোমার প্রিয় জিনিসের গুরুত্ব না দিয়ে তোমার প্রিয় জিনিসকে ভালোবাসে না। তুমি যেটা চাও সেটা যদি সে না বোঝে, বুঝে নিও সেটা তোমার ব্যর্থতা আর তোমার অনুপ্রেরণা। আর যে তোমার সেই অনুপ্রেরণায় তোমার চাও পাও বুঝে নিতে পারে, সেই প্রিয় জিনিসকে একসময় প্রিয় করে তুলে রেখে দেয় ভালোবাসার বাহুডোরে। ভুল জায়গায় কাউকে ডাক দিলে কেউ শোনে না, শুনবে না, কারণ এখন ভুল জায়গায় ভুল মানুষ বসবাস করে। যে মানুষ একসময় বসবাস করত তোমার বুক পাজরে। হারানোর আগে বোঝা যায় না, কিন্তু হারানোর পর কি হারিয়েছো সেটার ব্যাখ্যা কখনো তুমি খুঁজে পাবে না। ভালো থাকার জন্য বেশি কিছু করতে হয় না, কোনো চাহিদা ছাড়া ভালো মনের মানুষ একজন বেছে নিতে পারলেই যথেষ্ট। প্রিয় মানুষটা হারিয়ে গেলে কিংবা চলে গেলে নতুন কেউ প্রিয় হয়ে আবার ঠিক চলে আসে, কিন্তু প্রিয় মানুষটা বদলে গেলে তাকে আর আগের মতো পাওয়া যায় না। কেউ তোমাকে ভালোবাসে বিধায় তার অতিরিক্ত পাগলামি যদি সহ্য করতে না পারো, তার অতিরিক্ত কেয়ার যদি তোমার কাছে বিরক্ত লাগে, তাহলে তুমি তাকে ভালোবাসতে পারোনি, অথবা ওই মানুষটার জন্য তুমি ভুল মানুষ। অতিরিক্ত পাগলামি কিংবা কেয়ার যদি তোমার সহ্য না হয় কিংবা বিরক্ত মনে হয়, তাহলে তুমি কাউকে ভালোবাসার আশ্বাস দিও না, তুমি কাউকে ভালোবাসার কথা বলো না, কারণ যে মন থেকে ভালোবাসে সে পাগলামি করবেই। এগুলো মানতে না পারলে অযথা তার মনে আঘাত দেওয়ার অধিকার তোমার নেই। কারো হাত ধরার আগে তাকে সারা জীবন আগলে রাখার দায়িত্ব নিতে পারবে কিনা, অথবা মানুষটার পাগলামি সহ্য করতে পারবে কিনা, এটা একবার হলেও ভেবে নিও। তবুও ধীরে ধীরে তোমার অবহেলায় যেন কারো বদলে যেতে না হয়, কারণ বদলে যাওয়াটা ভীষণ কষ্টের। কেউ তোমার জন্য এক পৃথিবী সেজে বসে থাকে, তোমাকে নিয়ে তার পাগলামির সীমা নেই, পুরোটা সময় তোমায় নিয়ে মেতে থাকে। আর তুমি যদি তার মনের অবস্থা বুঝতে না পারো, বরং তাকে আরো কষ্ট দাও, অবহেলা করো, তাহলে সেই মানুষটার কষ্টের সীমা থাকে না। মানুষটা এমনিতেই বদলে যায়, মানুষ বদলে যায় অবহেলায়, কষ্টে। তোমার প্রচন্ড অবহেলায় মানুষটা ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। তুমি হয়তো নতুন কাউকে খুঁজে পাবে ঠিকই, কিন্তু কেউ বদলে গেলে তাকে আগের রূপে আর কখনোই ফিরে পাবে না। অতি চঞ্চল মানুষটাও একটা সময় চুপ হয়ে যায়, ঢাকা হয়ে যায় কিছু স্বার্থপর মানুষের অবহেলায়। শুধুমাত্র অবহেলাই মানুষকে বদলে দিতে পারে, কারণ সবাই সবকিছু সহ্য করতে পারলেও অবহেলা কেউ সহ্য করতে পারে না। তখনই মানুষ নিজেকে বদলে ফেলে।
তাই পাশের মানুষটাকে বদলে যেতে দিও না। সময় থাকতে তাকে যত্ন করে আগলে রেখে দাও। মানুষ হারিয়ে গেলে কষ্ট হয় না, যতটা কষ্ট হয় বদলে গেলে। তোমার কারণে যদি কেউ বদলে যায় তখন তুমি নিজেই আফসোস করবে। দেখবে সবকিছু ঠিকই আছে, শুধু মানুষটা আর আগের মতো নেই। যদি জানতাম চেন্নাইতে তামিল ভাষার ব্যবহার অনেক বেশি, তাহলে আসার আগে তামিল ভাষাটাও একটু চর্চা করে শিখে আসতাম। এখন এমন অবস্থা হয়েছে যে ইংলিশ বললেও অনেকে বোঝে না, আর বুঝলেও অনেকে ইংলিশ বলতে পারে না। হিন্দি আমি বুঝি খুবই কম, আর হিন্দি ঠিকভাবে সবটা বলতেও পারি না। সবাই এতটাই দ্রুত তামিল ভাষায় কথা বলে যে কিছুই বুঝি না। কি একটা অবস্থা! আমরা মাথা নাড়িয়ে যেটা না বোঝাই, এখানকার মানুষেরা সেটাকে হ্যাঁ বোঝায়। এখানে স্টিলের জিনিসপত্র বেশি ব্যবহৃত হয়। কাঁচ, মেলামাইন কিংবা প্লাস্টিকের জিনিসপত্র নেই বললেই চলে। গ্লাস, মগ, বালতি, প্লেট সবকিছুই হোটেল থেকে শুরু করে সব জায়গায় স্টিলের জিনিসপত্র ব্যবহৃত হয়। এখানকার পুরুষদের পাশাপাশি নারীরাও বেশ কর্মঠে। তারা তার স্বামী কিংবা ভাই কারোর উপর নির্ভরশীল নয়। বাস, অটো, বাইক থেকে শুরু করে দোকানপাটেও নারীদের বেশ আনাগোনা। এখানে কাজের বেলায় পুরুষ কিংবা নারীর কোনো কিছুতেই ভেদাভেদ নেই। চেন্নাইতে অনেক মুসলিমও রয়েছে। মেয়েদের পর্দা থেকে শুরু করে ছেলেদেরও পায়জামা, পাঞ্জাবি, টুপি সবকিছুই পাওয়া যায়। এখানে পোশাকের দাম খুবই কম এবং পণ্যও বেশ ভালো মানের। প্রসাধনী সামগ্রীও বেশ অল্প দামেই পাওয়া যায়। এখানকার মানুষজন বেশিরভাগই কালো ও শ্যাম বর্ণের হয়ে থাকে। ফর্সা মানুষ খুবই কম দেখা যায়। ফলমূল এবং সবজি তরকারির দামও তুলনামূলক কম। এখানে ডিম ছাড়া সবকিছুই কেজি দরে বেচা কেনা হয়। মুরগি, মাছ কেটে এক টুকরো আপনি কিনে নিতে পারবেন। অধিকার তোমাকে কেউ এসে দিয়ে যাবে না, এটা তোমার নিজেরই আদায় করতে হবে। সব সময় হ্যাঁ বলতে থাকলে একটা সময় তোমার মুখের কথার কোনো দাম থাকবে না, কেউ তোমাকে মূল্যায়ন করবে না। তাই মাঝে মধ্যে না বলে মুখের কথার দাম রাখতে হয়, চুপচাপ বসে যেতে হয়। মাঝে মাঝে ভাব নিতে শিখতে হয়, একটু নিষ্ঠুর হতে হয়। সব সময় ভালো থাকলে চলবে না। সাধু সেজে নিজের অস্তিত্বটা বিলিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। নিজে ভালো থাকতে হলেও মাঝে মাঝে ভাব নিয়ে নিষ্ঠুর সেজে নিজের দামটা বুঝিয়ে দিতে হয়। মানুষ ভালো হতে পারে, কিন্তু সবসময় সবার কাছে ভালো থাকতে পারে না। নিজের ভালোটা বোঝার জন্য হলেও কখনো অন্যের কাছে খারাপ হতে হয়। সবসময় তুমি অন্যের কথায় উঠছো, বসছো, তাকে মূল্যায়ন করছো, এতে তার কাছে তুমি নিজেকে সস্তা রূপে প্রকাশ করছো। মনে রেখো, সস্তা মানুষকে কেউ দাম দেয় না। ভাব নেওয়া মানুষের উপর সবার একটু অন্যরকম নজর কাজ করে, একটু আকর্ষণ থাকে বেশি। তবে অতিরিক্ত ভাব নেওয়া ভালো না। ভাব নেওয়া মানুষের উপর দৃষ্টি থাকলেও অতিরিক্ত ভাব আবার মানুষের দৃষ্টির আড়ালে চলে যায়। কথায় আছে, পাগলেও নিজের ভালো বোঝে। আসলে পাগলের ঠিকই নিজের ভালো বোঝে, কিন্তু আমরা মানুষই নিজের ভালো করে বুঝি না। কি করব না করব এই নিয়ে গোল পাকিয়ে ফেলি, বড্ড ভুল হয়ে যায় আমাদের। বাস্তব সত্যিটা হলো যে মানুষটাকে আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। আপনার প্রায়োরিটির লিস্টে যাকে আপনি সবার উপরে রাখবেন, দেখবেন সেই মানুষটাই আপনাকে গুরুত্বহীন মনে করবে। হয়তো আপনি তার প্রায়োরিটির লিস্টেও নাই। প্রতিদিন ঘুম থেকে উঠে যে মানুষটাকে গুড মর্নিং বলে আপনি ঘুম ভাঙান, একদিন একটু দেরি করে উঠে দেখুন, কিংবা গুড মর্নিং না জানিয়ে লক্ষ্য করে দেখুন, সেই মানুষটা ঘুম থেকে উঠে ঠিকই ব্যস্ত হয়ে পড়েছে, কিন্তু আপনাকে ফোন দেওয়া তো দূরের কথা, একটা মেসেজ করারও সে প্রয়োজন মনে করবে না। আপনি কাউকে নিজের সব কিছু শেয়ার করে যাচ্ছেন, প্রতিদিনের ভালো মন্দ সব কিছুই বলে যাচ্ছেন, কিন্তু লক্ষ্য করে দেখুন তার সম্পর্কে আপনি হাতে গোনা অল্প কিছু ছাড়া আর কিছুই জানেন না। তার কোনো ক্ষতি হয়ে গেলে মুহূর্তের মধ্যেই আপনার কাছে খবর চলে আসবে, কিন্তু আপনি অজ্ঞান হয়ে 7 দিন হসপিটালে পড়ে থাকলেও দেখবেন সে কিছুই জানে না। কেন রে ভাই, এত খবর রাখার কি দরকার? যার কাছে আপনার বিন্দু মাত্র দাম নাই, তার কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার কোনো মানেই হয় না। যার জন্য আপনি 10 পা আগাবেন, সে যদি আপনার জন্য 1 পাও না আগায়, তাহলে আপনার 10 পা আগানোটাই বৃথা। আপনি ওখানেই থেমে যান, ভুল রাস্তায় এসেছেন। একটা কথা আছে, যেটা না চাইতেই পাওয়া যায় সেটার কোনো দাম থাকে না। প্রাপ্যের চেয়ে প্রাপ্তি বেশি হলে মানুষ মূল্য দিতে শেখে না। মানুষ ভেবে থাকে সব সময় হয়তো এমনিই চলে যাবে, কিন্তু এটা ভাবে না যে লিমিট ক্রস হয়ে গেলে কোনো কিছুই ঠিকভাবে চলে না। তাই সময় থাকতে নিজেকে মূল্য দিতে শিখুন।
অপাত্রে নিজেকে উজাড় করে দিয়ে কোনো লাভ নাই। আপনি যাকে 16 আনা দিয়ে ভালোবাসেন, অন্তত 4 আনা হলেও তার কাছে পাওয়ার অধিকার আপনার আছে। মনে রাখবেন, কাদায় পা লাগলে পা ধুলেই চলে, কিন্তু কাদার উপরে পড়ে গেলে গোসল করা ছাড়া কোনো উপায় নাই। প্রকৃতির হিসাব একদম আলাদা। প্রকৃতি কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। আপনি সব কিছু থেকে মাফ পেলেও প্রকৃতির কাছ থেকে মাফ পাওয়ার কোনো রাস্তা নেই। সবার হাত থেকে ছাড়া পেলেও প্রকৃতির হাতে আপনি বন্দী, যখন তখন ধরে ফেলতে পারে। আরেকটা মজার বিষয় হচ্ছে, যে ঠকায় সেও জানে একদিন সে ঠিক একইভাবে ঠকে যাবে, আর যে ঠকে যায় সেও ওই দিনটার কথা মনে করে যেদিন সে ঠিক একইভাবে কাউকে ঠকিয়েছিল। তাই ঠকে গেলে আফসোস করতে নেই, আবার কাউকে ঠকাতে পারলেও বাদশা মনে করতে নেই, কারণ পৃথিবীতে ঠকানো বা ঠকে যাওয়ার ফলাফল কখনো অনিশ্চিত হিসাব হয় না। অপেক্ষা করুন, হিসাব মিলবেই। যে মানুষটার কাছে তোমার বিন্দুমাত্র দাম নেই, তার কাছে বারবার গিয়ে অপমান সহ্য না করার চেয়ে একেবারে সরে আসাই অনেক ভালো। অন্তত এতে করে তোমার সম্মান নষ্ট হবে না। সম্মান বড় দামি। নিজেকে সম্মান করতে শেখো, সম্মান ধরে রাখতে শেখো। যেখানে তোমার কথা বলে কোনো লাভ হবে না, সেখানে চুপ থাকাটাই বড় উত্তম। কথা বলে তুমি বারবার বঞ্চিত হওয়ার চেয়ে চুপ করে জ্ঞান আহরণ করা শ্রেয়। ট্রাস্ট মি, চুপ থেকেও অনেক কিছু জানা যায়, শেখা যায়। কথায় আছে বোকারা কথা বলে বেশি, বুদ্ধিমানেরা শোনে বেশি। যেখানে তোমার অনুপস্থিতি কারো বিন্দুমাত্র যায় আসে না, সেখানে তুমি হাজির হয়ে নিজেকে বোকা না বানানোই বুদ্ধিমানের কাজ। বরং তুমি সেখানে যাও যেখানে তোমার উপস্থিতি সকলের কাম্য ছিল। এতে করে তোমার আত্মসম্মান ঠিক থাকবে। মনে রেখো, যার আত্মসম্মান ঠিক নাই তার কোনো ভ্যালু নাই। যাকে মূল্য দিয়ে কেয়ার করে শুধু অবহেলাই পেয়েছো, তাকে আর মূল্য দিতে যেও না, কেয়ার করতে যেও না। ট্রাস্ট মি, তোমাকে অবহেলা করেও যখন বারবার তোমার মূল্য পেয়ে যাচ্ছে, তোমার কেয়ার পেয়ে যাচ্ছে, তখন সেটা তার কাছে বড় হাস্যকর লাগে, অনেকটা বোনাসের মতো। এর চেয়ে তাকে মূল্য দাও যে তোমার একটু কেয়ার পাবার জন্য পথ চেয়ে বসে থাকে। সত্যি বলতে ভুলটা আসলে আমাদেরই হয়। আমরা আসলে বুঝি না, কিংবা বুঝতে চাই না যে কোথায় কি বলবো, কোথায় যাব, কখন চুপ থাকবো, কাকে কেয়ার করব, এসব বুঝি না আমরা। ভুল মানুষকে মূল্য দিয়ে ভুল জায়গায় গিয়ে হয়তো কথা বাড়িয়ে যখন বারবার ঠকে যাই, অবহেলিত হই, ছোট হই, তখন মনে মনে বলি জগতের সব মানুষই বুঝি এক। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে পথ দেখাতে আসে। বড় অর্জনের জন্য শুধু কাজ করলেই হবে না, সাথে স্বপ্নও দেখতে হবে। পরিকল্পনার সাথে দৃঢ় বিশ্বাস থাকতে হবে। যদি কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয়, তবুও লক্ষ্য বদল করবে না, তার বদলে কৌশল বদলে ফেলো। আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে না। অতীতকে তুমি বদলাতে পারবে না, কিন্তু তুমি চাইলে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারো। মোটিভেশন দিয়ে তোমার শুরু হবে, অভ্যাস দিয়ে তুমি সামনে এগোবে। জলের দিকে শুধু তাকিয়ে থাকলে তুমি কোনোদিনও সাগর পাড়ি দিতে পারবে না। যে কঠিন অবস্থা দেখেনি, সে প্রাচুর্যের মূল্য দিতে অক্ষম। মানুষের কখনো ধারণা নেই যে সে কতটা ক্ষমতা রাখে। সুখ আর দুঃখ একে অপরের সাথে সম্পর্কিত, ঠিক যেমন গোলাপের সাথে কাঁটার সম্পর্ক। কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝে সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে একটা করলে তা বিরাট কিছুতে পরিণত হয়। ফোঁটা ফোঁটা পানি দিয়ে প্রলয়কারী বন্যা সৃষ্টি হয়। জ্ঞান, দয়া, মায়া এবং সাহস, এই তিনটি মানুষের সবচেয়ে বড় মানবিক গুণ। কোনো কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে তুমি তা করবেই। কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। একজন মানুষের অর্জন কত বড় তা বুঝতে হলে দেখো অর্জনের পথে সে কত বড় বাধা পার করেছে। সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না। সফল হওয়ার সত্যিকারের ইচ্ছা থাকলে ব্যর্থতা কখনো আমাকে হতাশ করতে পারবে না। বেশিরভাগ মানুষই সফল হওয়ার ঠিক আগ মুহূর্তে হাল ছেড়ে দেয়। খেলার একদম শেষ মুহূর্তে টাচ লাইনে এক পা আগে তারা হার মেনে নেয়। যদি সন্তুষ্টি নিয়ে ঘুমাতে যেতে চাও, তবে একটি লক্ষ্য নিয়ে সকাল শুরু করো। আমার অভিজ্ঞতা বলে, শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকার ইচ্ছা। সত্যিকার ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না। সাধারণ মানুষ তাদের ক্ষমতার
25% দিয়ে কাজ করে। যারা 50%-এর বেশি কাজে লাগায় পৃথিবী তাদের স্যালিউট করে। যারা 100% দিয়ে কাজ করে পৃথিবী তাদের সামনে মাথা নত করে। সৃষ্টিকর্তার কাছে সেই ধনীরা সবচেয়ে প্রিয়, যারা ধনী হওয়ার পরও গরিবের মতো বিনয়ী। যতক্ষণ আমি শ্বাস নিচ্ছি আমি চেষ্টা করে যাব, কারণ এখন আমি সাফল্যের সবচেয়ে বড় উপায়টি জানি। আমি যদি যথেষ্ট চেষ্টা করি আমি জিতবই। তুমি যদি মনে করো তোমার দুঃখ, কষ্ট, দুর্বলতা সবকিছু জানার পর তোমার প্রতি দয়া করে সবাই তোমায় বেশি ভালোবাসবে, তাহলে তোমার মতো বোকা আর একটাও নেই। তুমি কিসে আঘাত পাও, কিসে কষ্ট পাও সেটা জানার পর যে সে তোমায় আঘাত করবে না তা কিন্তু নয়। সত্যি কথা হচ্ছে এই সব কিছু জানার পর তোমায় সবাই আরো বেশি কষ্ট দেবে, কারণ সেই সুযোগ তুমি করে দিয়েছ। তুমি জানিয়ে দিয়েছ কিসে তুমি বেশি কষ্ট পাও, কিসে তোমার দুর্বলতা। এই যে 2 দিনের পরিচয়, অথচ সে তোমার ব্যাপারে অনেক কিছুই জেনে গিয়েছে, যা তুমি তোমার মা বাবাকেও বলতে ইচ্ছুক নও। এমন অনেক কিছুই সে জানে। সেখানে দুর্বল তুমিকে খুঁজে পাওয়া যায়, আর সে ঠিক ওই কাটা জায়গাতেই তোমায় আঘাত করে যাবে। আর সেই সুযোগ তুমিই করে দিয়েছ। নিজের তুমিকে লুকাতে শেখো, দেখবে ভালো থাকবে। খেয়াল করেছো একটা মানুষ যার সাথে ঠিক মতো তুমি কথা বলতেই চাইতে না, সে তোমার পিছে ঘুরঘুর করতেই থাকতো। সেই মানুষটা তোমার সবটা জানার পর, তুমি তার সাথে সব শেয়ার করার পর সে এখন তোমায় ঠিক আগের মতো দাম দেয় না। সেটাকে বলে অনুভূতি প্রকাশ। তুমি তার কাছে তোমার সব অনুভূতি প্রকাশ করে ফেলেছ। সে তোমার ভেতরটা জেনে ফেলেছে। এখন আর তোর কি চাই? বলতে গেলে তোমাকে পেয়েই গেছে। আর তুমি তো তাকে ছাড়তে পারবে না। জীবনে এমন ভাবে চলো, নিজেকে সবার সামনে এমন ভাবে উপস্থাপন করো যাতে তাদের মনে হয় তারা তোমায় ছেড়ে গেলেও তোমার কিছু যায় আসে না। দেখবে একটু হলেও ভালো থাকবে জীবনে। চলতে হলে একটু ভাব নিয়ে থাকতে হবে। অতি সহজ জিনিস সবসময় খারাপ, এটা বাস্তব কথা। অনেক ঝগড়া, রাগ, অভিমানের পরেও যে আগে কথা বলতে আসে সে নির্লজ্জ নয়, বরং তার কাছে ভালোবাসাটা অনেক দামি। মন তাকেই পছন্দ করে যে ভাগ্যে নেই। সবচেয়ে বেঈমান হলো আমাদের মন। নিজের বুকের মধ্যে থাকে আর অন্যের জন্য কাঁদে। কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে ভালো আছি বলাটাই ভালো। দুঃখ সবাই দিতে পারে, কিন্তু দুঃখ সবাই সইতে পারে না। বন্ধুত্ব সবাই করতে পারে, কিন্তু বন্ধুত্বের মূল্য সবাই দিতে পারে না। তোমার কাছে দামি গিফট তো চাইনি, চেয়েছিলাম একটু সময়, কিন্তু তুমি সেটাও দিলে না। তুমি আমার জীবনে এমন জায়গায় আছো যে হাজার কষ্ট দিলেও আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। অতিরিক্ত ভালোবাসা একদিন অতিরিক্ত কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, সেটা এখন বুঝতে পারছি। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলে সবার আপন হওয়া যায় না। কিছু কিছু মানুষ আছে যারা কষ্ট পাওয়ার জন্যই জন্মেছে, যেমন আমি। জানি তুমি ব্যস্ত, তবু এই বোকা মন বারবার ফোন চেক করে, শুধু এই ভেবে তুমি যদি মেসেজ করো। প্রেমে ধোকা খাওয়া ছেলেমেয়েগুলো কিন্তু একটা পর্যায়ে এসে ধোকা খায়। সৌন্দর্য একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনো নষ্ট হবে না। মানুষের মনটা অনেক পবিত্র। এই পবিত্র মনটা নিয়ে সবাই খেলা করে। কিছু কষ্ট না চাইতেও সহ্য করে নিতে হয় কিছু মানুষকে ভালো রাখার জন্য। ভালোবাসা এমন যখন কেউ আপনার হৃদয় ভেঙে দেয়, আর আপনি সেই হৃদয়ের প্রতিটি টুকরো দিয়ে তাকে ভালোবাসেন। খুব ইচ্ছে করছে পুরনো তাকে খুঁজে পেতে, যে আমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করত। পুরনো হয়ে গেছি হয়তো, তাই গুরুত্বটা আগের মতো নেই। ঝগড়া করছিস তবে ছেড়ে যাস না। ভালোবাসি তবে ছলনা করিস না। চলে যাচ্ছ যাও, তবে আর ফিরে আসতে যেও না, কারণ এইবার ফিরে আসলে আমার থেকেও বেশি কষ্ট পাবে তুমি। আমি হয়তো বিশ্বপ্রেমিক না, তবুও আমার থেকে বেশি ভালো তোমাকে আর কেউ বাসতে পারবে না। চলে যাওয়াতে যতখানি ক্ষতি হয়েছে তা হয়তো তুমি হাজার চেষ্টা করলেও সারাতে পারবে না। বেলা শেষে তুমিও অন্য কারো অবহেলায়। ভালোবাসা মানে শুধু দেহের বা রূপের আকর্ষণ নয়। ভালোবাসা মানে হলো সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস ও ভরসা। কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না। যে দেওয়ার সে
তার চেয়ে শত ব্যস্ততার মাঝেও ঠিক সময় দেবে। পৃথিবীতে সত্যিই কেউ কারো নয়। স্বার্থের কারণে কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন রেখে অভিনয় করো না, তাকে বলে দিও। কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। জীবনে তারাই বেশি কাঁদে যারা 10 জনকে না, একজনকে মন থেকে ভালোবাসে। মন খারাপ সবার জন্য হয় না, যার জন্য হয় সে বোঝে না। আমি যার জন্য ভেবে কাঁদি সে অন্য কাউকে বেশি খুশি করতে ব্যস্ত থাকে। আমি রাগ করি না, কারণ আমি জানি আমার রাগের মূল্য কারো কাছে নেই। আমি জানি তোমার অনেক আপন মানুষ আছে, হয়তো তাদের মাঝে তোমার পাশে আমি কেউ নই, তবে সবার মাঝে আমার কাছে তুমি একজন যাকে আমি খুব মিস করি। ফোন আছে, নাম্বারও আছে, কিন্তু কথা বলার অধিকার তাদের মতো আমার আর নেই। অকারণে আর কাউকে মেসেজ করব না। আমি চাই না আমার জন্য কেউ বিরক্ত হোক। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। কেউ ভালোবাসা না পেয়ে কান্না করে, আর কেউ ভালোবাসা পেয়ে অবহেলা করে। আর কিছু কিছু মানুষ আছে যারা সারা জীবনের জন্য পাগলের মতো ভালোবেসে যায়, কিন্তু অবশেষে সবচেয়ে বেশি কষ্ট এরাই পায়। অবহেলা নামক শব্দটাই ভেঙে দেয় হাজারো সম্পর্ক। স্বার্থ ফুরিয়ে গেলে অতি আপন মানুষগুলো একসময় পর হয়ে যায়। প্রথম প্রেম সবসময় ভুল মানুষের সাথে হয়, ঠিক সময় হয় দ্বিতীয় প্রেম, ঠিক মানুষের সাথে ভুল সময়ে হয়। আমরা যাকে মন থেকে ভালোবাসি তাকেই খুব তাড়াতাড়ি জীবন থেকে হারিয়ে ফেলি। যাদের রাগ বেশি তারা রেগে গিয়ে অনেক কিছু বলে দেয়, পরে তারা অনেক বেশি কষ্ট পায়। পরিশ্রম আর সফলতার মাঝে দূরত্ব, পার্থক্যটা হলো ধৈর্য। বাস্তবতা মানুষকে 5 টাকা বাঁচাতে 20 মিনিট হাঁটতে শেখাবে। হ্যাঁ, এটাই মধ্যবিত্ত। স্বপ্ন ভেঙে গেলে সেটা পরের রাতে আবার আসবে, কিন্তু মন ভেঙে গেলে সেটা আর কোনো দিন আগের মতো জোড়া লাগবে না। যেটা কপালে নেই সেটা কাঁদলেও পাওয়া যায় না। আমার কষ্টটা যদি সত্যি বুঝতে, তাহলে এভাবে আমাকে কষ্ট দিতে না। একদিন বুঝবে কতটা দামি ছিলাম আমি। সেদিন দাম দিয়েও আমায় ফিরিয়ে আনতে পারবি না তুই। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। ভালো লাগার মানুষ হাজারটা হতে পারে, কিন্তু মনের মানুষ একজনই হয়। মানুষ বড়ই আজব। যে অবহেলা করে মানুষ তার পেছনে দৌড়ায়, আর যে গুরুত্ব দেয় মানুষ তাকে অবহেলা করে। হয়তো একটু দেরিতে বুঝেছি, তবে ভালোভাবে বুঝে গেছি। পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না। কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার হলেও যাচাই করে নিও, তা না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ লাগবে না। কাউকে দোষ দিয়ে কি লাভ যেখানে নিজের ভাগ্যটাই খারাপ। কষ্ট তুমিও দাও, কষ্ট আমিও দিই, শুধু পার্থক্য একটাই, তুমি কষ্ট দাও ইচ্ছে করে, আর আমি কষ্ট দেই অভিমান করে। 1 ঘন্টা কথা না বলে থাকতে পারা মানুষটা আজ দিনের পর দিন কথা না বলে থাকে। তুমি আমার জীবনের এমন একটা জায়গায় আছো যে হাজার কষ্ট দিলেও আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। তোমাকে যতটা ভালোবাসি এতটা ভালো তো নিজেকেও বাসিনি। মাফ করে দিও যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি। কে জানে, কাল হয়তো বেঁচে নাও থাকতে পারি। বাস্তবতা হলো বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না। ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না। নিজের জীবনের লড়াই নিজেকে লড়তে হয়। জ্ঞান তো অনেকেই দেবে, কিন্তু কেউ সঙ্গ দেবে না। কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করলেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে, যেমন আমি। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি। সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয়, রাগ ভাঙে আবার একই সাথে পথ চলা। আমি এমন একজন মানুষকে ভালোবাসি যাকে কোনোদিন আপন করে পাবো না, তবুও তাকেই ভালোবাসি। তোমাকে যতটা ভালোবাসি এতটা ভালো তো নিজেকেও বাসিনি। মাফ করে দিও যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি। কে জানে, কাল হয়তো বেঁচে নাও থাকতে পারি। বাস্তবতা হলো বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না।
ভালো তো সবাই থাকতে চায়, কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না। নিজের জীবনের লড়াই নিজেকে লড়তে হয়। জ্ঞান তো অনেকেই দেবে, কিন্তু কেউ সঙ্গ দেবে না। কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করলেও অন্যের কাছে সবসময় দোষী হয়ে থাকে, যেমন আমি। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি। সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয়, রাগ ভাঙে আবার একই সাথে পথ চলা। আমি এমন একজন মানুষকে ভালোবাসি যাকে কোনোদিন আপন করে পাবো না, তবু তাকেই ভালোবাসি। মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টাপাল্টি করি, যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি। ভালোবাসি বলেই তো তোমার সাথে এত অভিমান করি। এইটাও বোঝো না তুমি? তুমি কেন বুঝতে পারো না? তুমি কথা না বললে আমার খুব কষ্ট হয়। দুঃখ এটা নয় যে আমি তোমাকে পাবো না, কষ্ট এটাই যে আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি, কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না। ভালোবাসার মানুষটিকে শুধু ভালোবাসলে হয় না, তার রাগ, অভিমান, দুঃখ সবকিছু বহন করতে হয়, আর সেটাই আসল ভালোবাসা। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, দূরত্বের সৃষ্টি হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুল ক্ষমা করে দিলে সম্পর্ক চিরস্থায়ী হয়। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। না আছে চিন্তা, না আছে কোনো দুঃখ, না আছে কোনো হিংসা, না আছে কোনো শত্রুতা, না আছে কোনো শত্রুতা। নিজেও ঠকে না আর কাউকে ঠকায় না। সময়ের আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ বাইরে থেকে নয়, ভেতর থেকে পাথর হয়ে যায়। বাস্তবতা হলো অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে। মানুষ তখনই কাঁদে যখন মনের সাথে যুদ্ধ করে হেরে যায়, আপন পর হয়, স্বপ্ন ভেঙে যায়। তখন বুকের চাপা কষ্টগুলি চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে। আমি কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসলে সত্যটা হলো যার মন মানসিকতা যেমন, আমি তার কাছে তেমন। প্রতিটা মানুষই কারো না কারো কাছে স্পেশাল, শুধুমাত্র আমি বাদে। সত্যি বলছি, তোমাকে ভালোবাসার পর তোমার মতো দ্বিতীয় আর কাউকে ভালো লাগে না। একটা বয়সের পর আর কাউকে ডেকে বলা যায় না আপনাকে না পেলে মরে যাব। টিনেজ পেরোনোর পর বুকটা ফেটে গেলেও কাউকে ডেকে বলা যায় না আমার অসম্ভব কষ্ট হচ্ছে। কাউকে ডেকে বলা যায় না, জানেন আমার খুব কাছের একজন আমাকে অবহেলা করছে, আমার ফোন রিসিভ করে না, মেসেজ সিন করে না। এগুলো তখন কারণ হিসেবে খুবই হাস্যকর মনে হয়। একটা বয়সের পর হাত কেটে কাউকে দেখানো যায় না কতটা ভালোবাসি। একটু রাগারাগি হলেই সুইসাইড করতে চাওয়া যায় না। একটা বয়সের পর মানুষের সামনে কেঁদে ভাসানো যায় না, কিন্তু কষ্টটা একই রকমই বোধ হয়। কেননা বয়স তো শরীরের মন সারা জীবন একই রকম কষ্ট পায়। অবহেলার আঘাতে ভেতরটা দুমড়ে মুচড়ে যায়, শুধু সহ্য ক্ষমতাটা বাড়ে। 21 পেরোনোর পর চিৎকার করে কাঁদলে বা কারোর সাথে শুধুমাত্র মেসেজ দেরিতে সিন করবার কারণে ঝগড়া করলে লোকে বলবে তুই কি বাচ্চা নাকি। কিন্তু সেই বয়সে মানুষের মন একই রকম কষ্ট পায় অবহেলায়, একই রকম খুশি হয় প্রশংসায়, শুধু প্রায়োরিটিটা বদলে যায়। বয়ফ্রেন্ডের বদলে স্বামী, স্বামীর বদলে সন্তান, গার্লফ্রেন্ডের বদলে স্ত্রী, স্ত্রীর বদলে সন্তান। শুধুমাত্র প্রকাশ করার ক্ষেত্রটা কমতে শুরু করে আস্তে আস্তে। চিৎকার করে কাদার বদলে দরজা বন্ধ করে কাঁদতে হয়। কষ্ট পেয়ে হাত কাটা যায় না, রক্ত ঝরে হৃদয়ে। কাউকে ভালোবাসলে তাকে ডেকে কখনোই বলা যায় না আপনাকে না পেলে মরে যাব। একটা বয়সের পর হয়তো ভালোবাসতেও নেই, আর ভালোবাসলেও সেই ভালোবাসায় পাগলামি থাকতে নেই। বয়সের সাথে সাথে বাস্তবতা বড়ই নিষ্ঠুর আচরণ করে মানুষের সাথে। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটি শিক্ষায় একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। ভুল করলে শুধরে দেওয়া হলো ভালোবাসা, কিন্তু ছেড়ে দেওয়াটা নয়। একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না, যা করে তা হলো অভিমান। আর অভিমান কখনো রাগ থেকে হয় না, কষ্ট থেকে হয়। দুটো জিনিস সবচেয়ে বেশি কষ্ট দেয়, প্রিয় মানুষটির অবহেলা আর প্রিয় মানুষটির সময় না দেওয়া। অন্যকে ঠকিয়ে নিজে
জিতে কত দূরে যাবে, জীবনের পথটা অনেক বড়। কাছে কিংবা দূরে হোঁচট একদিন খাবে। ধৈর্যহীন চঞ্চল মানুষকেই একসময় সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হয়, এটাই বাস্তব। কোনো মানুষই একদিনে পাল্টে যায় না। কিছু আঘাত, কিছু ব্যথা আর পরিস্থিতি তাকে পাল্টে যেতে বাধ্য করে। তোর থেকে যত দূরে থাকি না কেন, কিন্তু মনটা সবসময় তোর কাছে পড়ে থাকে। ভালো সবাইকে বাসা যায় না, আর যাকে ভালোবাসা যায় তাকে ভুলে থাকা যায় না। বুক ফেটে যায় কান্নায়, চুপ থাকতে হয়। কি করে তোমায় বোঝাবো বলো, আমারও যে কষ্ট হয়। কপালে আছো কিনা জানি না, তবে হৃদয়ে আছো এবং থাকবে সারা জীবন। ভালোবাসা হলো এক ধরনের চাকরি, যার বেতন হলো দুঃখ, নাইট ডিউটি কান্না, বোনাস হলো আঘাত, আর বার্ষিকী উপার্জন হলো মৃত্যু। মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে যাওয়াকে। আজকাল কাউকে কিছু বোঝানোর চেয়ে চুপ থাকা অনেক ভালো। জীবনে এমন একটা মানুষের প্রয়োজন যে স্বার্থ ছাড়াই ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই খোঁজ নেবে। সময় যখন খারাপ হয় তখন নিজের ছায়াও আঘাত করে। আমি যদি তোমাকে কোনো কারণে কষ্ট দিয়ে থাকি তাহলে অবুঝ ভেবে ক্ষমা করে দিও। দুঃখ একটাই, আমাকে আমার মতো করে বোঝার মতো কেউ নেই। কেউ যদি খুশি থাকে আমার সাথে কথা না বলে, আমি প্রার্থনা করি তার খুশি যেন চিরদিন থাকে। কিছু কষ্ট আছে একান্তই নিজের, কাউকে কিছু বলে বোঝানো যায় না, নীরবে মেনে নিতে হয়। আর অভিনয় করে যেতে হয় প্রতিদিন নিজের সাথে। কোনো অভিযোগ নেই, আর কখনো থাকবেও না। আছে কিছু অভিমান, যা কোনোদিনও বলবো না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো মিথ্যার আড়ালে লুকিয়ে রাখে না। কাছের মানুষগুলো যখন বদলে যায়, নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে বড় অসহায় মনে হয়। কাউকে চেহারা দেখে সুন্দর বলা ঠিক না, কারণ মানুষ সুন্দর হয় তার মন দিয়ে। কিছু মানুষ কোনোদিন কারো প্রিয় হতে পারে না, যেমন আমি। খুব জানতে ইচ্ছে করে, যার কথা আমার এতবার মনে পড়ে তার কি আমার কথা একবারের জন্য মনে পড়ে না? অধিকার কখনো জোর করে পাওয়া যায় না, অধিকার ভালোবেসে অর্জন করতে জানতে হয়। মিথ্যা হাসি হারিয়ে যাওয়া মানুষকে কখনো কখনো বলে দেয়, এখনো তোমায় ভালোবাসি। মেয়েরা যাকে ভালোবাসে তাকে মন খুলে তার কষ্টের কথা বলতে না পারলেও সহ্য করে নিতে পারে। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না। সম্পর্ক শেষ হয় অহংকার, অসম্মান, স্বার্থপর আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে। একটা মানুষ টাকার চেয়েও দামি হয়, আর দামটা সবাই ঠিক তখনই পায় যখন সে পৃথিবী থেকে বিদায় নেয়। জীবনে পিছিয়ে পড়া বলতে কিছু নেই। টিকিটের লাইনের শেষ ব্যক্তিটা একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, তোমাকে মিথ্যে বলে, তোমাকে ব্যবহার করে, তোমাকে অসম্মান করে। সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয়, রাগ ভাঙিয়ে আবার একই পথে চলা। জীবন নামে অচেনা গলিতে অনেকটা পথ চলে বুঝলাম কেউ কারো নয়, অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না। যদি কেউ থাকে সেটা হলো চোখের জল। চোখের জল তখনই আসে যখন মুখের কথা বুকে আঘাত করে। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করে জানেন কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন ইগনোর করতে হয়। সময় ধন্যবাদ তোমাকে কিছু পরিচিত মানুষের অপরিচিত চেহারা চেনানোর জন্য। ভালো সবাইকে বাসা যায় না, আর যাকে ভালোবাসা যায় তাকে ভুলে থাকা যায় না। বাস্তবতা হলো নিজের অনুভূতিগুলো তাকে বোঝানোর সত্যিই খুব কঠিন। এত অল্পতেই সবকিছু শেষ হয়ে গেল, অথচ কথা ছিল সারা জীবন একসাথে থাকবো। একদিন বলেছিলে কখনো ভুলবো না তোমায়, আজ আমার কথা মনে নেই তোমার। তোকে মুক্তি দিয়েছি আমি ভালো থাকবো বলে নয়, তুই ভালো থাকবি বলে। ঠিক ততটাই ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না।